আচ্ছা, আমি চমরন থেকে এখন ঝিনুর উদ্দেশ্যে যাচ্ছি। আমার এবিসি ট্র্যাক আজকে এখানেই শেষ। এখন আমি যাব মাদ্রি হিমালয়ের উদ্দেশ্যে যাচ্ছি। এখন আমি চমরন থেকে ঝিনু যাব, ঝিনু থেকে একটা যাবে পোখরার দিকে, আর আমি যাব লাংটুক হয়ে মাদ্রি হিমালয়ের দিকে আলাদা ট্র্যাকে। ওই আপনার এবিসি ছিল 4100 মিটার, অর্থাৎ 13,452 ফিট উপরে সমুদ্রপৃষ্ঠ থেকে। আর মাদ্রি হিমাল হলো 4500 মিটার, কনভার্ট করলে 14,762 ফিটের মতো। তো আজকে আমি এখান থেকে ঝিনু পর্যন্ত নেমে দুইটা রুট গেছে। একটা গেছে আপনার পোখরা যাওয়ার জন্য জিপ ধরতে হবে, আর আমি তো যেহেতু মাদ্রি হিমাল যাচ্ছি, আমার আরেকটা ওয়ে আছে, ওটা হলো লাংরুক যাব। আজকে রাত লাংরুক থাকবো, যেহেতু আমি মাদ্রি হিমালয়ে যাচ্ছি। তো একা যাচ্ছি। আপনি এবিসিটাকে প্রচুর টুরিস্ট পাবেন, রাস্তা আপনি করা মার্ক করা আছে, আপনি একা গেলেও সমস্যা হবে না। কিন্তু মাদ্রি হিমালটা একটু ফরেস্টের ভিতর দিয়ে, তো এটা একটু রিস্ক হতে পারে। তারপর রিস্ক নিয়ে যাচ্ছি একা, দেখা যাক কি হয়। আচ্ছা, এটা হলো ঝিনু, নেমে গেছি। এখন ঝিনু থেকে দুই দিকে রাস্তা, দুইটা যারা হট স্প্রিং এ যাবে এদের এই দিকে যাইতে হইব, আর আমরা যারা পোখরা যাবে তাদের নিচে নেমে যেতে হইব। এলো হট স্প্রিং। हाँ शॉपिंग नहीं, शॉपिंग अभी नहीं, अभी तो माद्री हिमाल जाना पड़ेगा अकेला अकेला। हॉट स्प्रिंग के लिए कितना समय लगेगा? 1 आवर अप एंड डाउन। ओके, थैंक यू। এটা হলো হট স্প্রিং এর রাস্তা, আর এটা হলো যারা পোখরা যাবে এই রাস্তা। Hey bro, here नहीं bro. Nice to meet you again. Nice to meet you again. এখন আছে ঝিনু সাসপেনশন ব্রিজে। এখান থেকে আমার এবিসি ট্র্যাক শেষ। আজকে থেকে আবার শুরু হবে নতুন মিশন। আপনার মাদ্রি হিমালয়ের জন্য যাব। এখান থেকে যারা দুইটা রাস্তা গেছে, একটা গেছে যারা এবিসি শেষ করে ডিরেক্ট পোখরা চলে যাবে। এখন আমি যাচ্ছি অন্য ওয়েতে। আমার যেহেতু আমার আজকে থেকে নতুন একটা ট্র্যাক মাদ্রি হিমাল, সেই জন্য আমি এই ব্রিজের নিচ দিয়ে লাংরুক চলে যাব। আজকে লাংরুক স্টে করবো, দেন ওখান থেকে কালকে সকালে ফরেস্ট ক্যাম্প যাব। দেখা যাক। আর এবিসিতে গাইড না নিলেও সমস্যা নেই, রুটটা পরিচিত রুট, আর প্রচুর ট্র্যাকে প্রচুর লোক পাবেন, সমস্যা হবে না।
কিন্তু মাদ্রি হিমালয়ের জন্য এই দিক দিয়ে খুব কম লোকই ট্রেক করে। আজকে সম্ভবত আমি একা, দেখি কত দূর যাওয়া যায়। আর মাদ্রি হিমালয়ের এই রুটটা বিশেষ করে এই দিক দিয়ে লাংডুক দিয়ে লোকজন খুব কমই যায়। আমার যেহেতু আমার পারমিশন এই দিক থেকে, এখন যদি আমি পোখরা চলে যাই তাহলে আবার আমার নতুন করে আবার পারমিশন করতে হইব। যদিও আমি শুধু এবিসির জন্য পারমিশন করছি, মাতৃর জন্য কোনো পারমিশন করি নাই। এখন দেখা যাক রাস্তায় যদি কোনো পারমিশন অবশ্যই করে, মানে যাই হোক কী করা যায়। এটা দেখি লাংডুকের জন্য। আচ্ছা, আমি এই ব্রিজ থেকে যারা ওই উপর দিয়ে যারা পোখরা যাবে তারা উপর দিয়ে যাবে। এখন আমি যেহেতু মাদ্রির জন্য যাচ্ছি, এই ব্রিজে নিয়ে যে রাস্তা এদিকে চলে যাচ্ছি। যাক, লাংডুকের রাস্তা এটা। দেন আমি এই উপর থেকে আসছি এই ব্রিজ দিয়ে, দেন এখন লাংডুক যাচ্ছি। দেখ এই রুট ধরে লাংডুক রাস্তা পুরো টেলে একা যাইতে হইব আজকে। আর এই রাস্তাগুলা মার্ক করা নাই তো, তবে আপনারা যারা আসবেন এখান দিয়ে দেখবেন যে 2-3টা রাস্তা গেছে, যে রাস্তাটা বেশি পরিষ্কার বড় সেই রাস্তা ধরে যাবেন। ছোটো রাস্তাগুলা বিভিন্ন জায়গায় নেমে যাওয়ার জন্য নিচে কিছু ঘর আছে, এই যারা এদিকে চাষবাস করে জুম ঘরের মতো, ওদিকে যাওয়ার রাস্তা। তারপর রাস্তাটা একটু ওয়াইল্ড, কোনো মানুষ নাই যে আপনি কাউকে জিজ্ঞাসা করবেন, খুব কম মানুষ। এখানে ল্যান্ডস্লাইড হয় জন্য যে এখানে চিহ্ন আছে লাংডুক। এই তো লাংডুক, এই রুট দিয়ে যেতে হবে, চিহ্ন দিয়ে আছে। যাক, সুন্দর। আচ্ছা, এবারে গেস্ট হাউসে চলে আসছি। এখান থেকে আচ্ছা, এখানে তো নিউ ব্রিজ, আমরা আছি এখানে আছি
এখানে বলতে এই যে এখানে আসি, দেন এখান থেকে আজকে স্টে করবো এখানে, এখান থেকে দেন এই রুট দিয়ে যাবো। দেখি গন্তব্য গেস্ট হাউস। আচ্ছা, এখান দিয়ে রাস্তা ধরে this is the ম্যাপ এখানে আছে, সব জায়গায় ম্যাপ দেওয়া আছে। ব্যাম্বু না, এটা না। এখান থেকে আসছি, আসছি এখন এই তো লামটুক, এখানে লেখা লামটুক, নিজটা চলে যাবো নাকি। এই যে আমি এই রুট দিয়ে নামলাম, চমরং থেকে আসলাম। এখন এই যে দেখেন, এখন এই যে এই রুট থেকে আসছি, এই যে লামদুকের রোড, এটা ধরেই যাই তুলব। দেখি এই সাসপেনশন ব্রিজ যেতে হইব, এটা হলো লাংডুকের সাসপেনশন ব্রিজ। দেখে এটি করতেছে, এই যে সুন্দর করে লেখা আছে লাংডুক, এই যে লাংডুক লেখা ব্রিজ। পানির যে শব্দ সে লাগতেছে। পাশে পুরানো সাসপেনশন ব্রিজ আছে, এটা ছিল বাঁশ দিয়ে করানো ছিল, এটা মোটামুটি ভেঙে আছে, এটা নতুন করছে। তো পরে আসলাম, মানে চিহ্ন দিয়ে আছে, যাইতে হইব।
আচ্ছা, সব রাস্তা এমন। এখান থেকে উঠে এদিকে উপরের যে রাস্তাটা, ওটার মধ্যে কোনো সাইন নেই। এখানে একটা সাইন আছে, লাংডুক মারতে, এই জন্য এদিক দিয়ে উঠে আসলাম। দেখি সঠিক রাস্তায় আছে কিনা। এগুলো এমনই অপট্রেল, আপনি যে কাউকে জিজ্ঞেস করবেন ওই নাই। আর রাস্তা নতুন হচ্ছে, এর জন্য সমস্যা। নতুন রাস্তা এবং পুরাতন ট্যাকের রাস্তা গোলায় ফেলছি, বোঝা যাচ্ছে না। এটা যদি না হয় আবার নিচে নেমে যেতে হইব। দেখি, সমস্যা নেই, পাহাড়ে হারাইলে সমস্যা নেই, দিনের মধ্যে হারাইলে সমস্যা নেই। আবার ওই জায়গায় আসবেন, সেদিন এইসব জায়গায় আপনাকে নিজেই ডিসিশন নিতে হবে কোন দিক দিয়ে যাইতে হইব, যেখানে কোনো সাইন নেই। আর একটা জিনিস লক্ষ্য করবেন যে যারা ট্রেকিং করে, আপনি যে রুট দিয়ে যাচ্ছেন ওইখানে ভোটের মানে পাড়া আছে কিনা, কারণ এখানে কিছু কিছু বালিমাটি আছে। এখানে যদি আপনি দেখেন যে না ট্রেকিং শুর আছে, চিহ্ন আছে, তাহলে ধরে নেবেন ঠিক আছে, সঠিক রাস্তায় যাচ্ছেন। এটা হলো সহজ উপায় চিনার, যদি কখনো সাইন টাইন না থাকে। আমি এখনও শিওর না আমি সঠিক রাস্তায় আছি কিনা, দেখি যাই, সম্ভবত সঠিক রাস্তায়। ওই উপরে কটেজ দেখা যাচ্ছে কিছু দিন। সম্ভবত ওই উপরে কটেজ দেখা যাচ্ছে। এখন সমস্যা নেই, যদি রাস্তা ভুলও করি ওইদিকে যে জিজ্ঞেস করতে পারবো। এই তো রোলার, হ্যাঁ সম্ভবত ওইদিকে কি তারপর আচ্ছা। ও ওই ঠেকা দেখা যাচ্ছে দুইজন যাচ্ছে। অবশেষে কালকে জার্মানি যে ফ্রেন্ড আছে আমার, ওরা আজকে সকালে যাওয়ার কথা ছিল, আমাকে বলছে যে আমাদের সাথে যাও মাপ দেখমাল, কিন্তু ওরা একটু স্লো। আর সিং কথা হইল ওরা ছিল আপার সিনাতে, তো আমি আপার সিনাতে ছিলাম না, ওইদিকে প্যাকেজের রেট একটু বেশি, প্রায় 1000 টাকা বেশি, এই জন্য আমি লোয়ার সিনাতে নেমে আসছিলাম ওইখানে। তো যার পথে ওরা আমাকে ক্রস করে গেছে, মেবি ওরা বের হয়েছে 8টার দিকে, 8টার আগে। আমাকে বলছিল 7:30টায় বের হবে, কিন্তু আমি 7:30টায় বের হয়েছিলাম মানে আমার হোটেলে, কিন্তু ওদের দেখলাম না। এখন ওদেরকে জিজ্ঞেস করতে ওরা কয়টায় বের হয়েছে, আমি তো 10টার পরে বের হয়েছি। এখন দেখি
যাই। উপরে চলে আসছি। ওহ, রাতে সম্ভবত আমি পায়ে ব্যথা পেয়েছিলাম। কোন জায়গায় ব্যথা পেয়েছি মনে ছিল না। সকালবেলা যখন ঘুম থেকে উঠি দেখি যে পায়ের গোড়ালির ওই দিকে ব্যথা করতেছে। তো এটা নিয়ে আজকে মাঝে হিমালয়টাকে আসছি। দেখা যাক। ও দেখি ও ওই তো हाय दीदी। या माझी हिमाल केली या हाय ये चॉकलेट नहीं है। हेलो क्या करेंगे? क्या करेंगे अब खेलेगा खेलेगा की खेलेगा? नाम क्या है तुम्हारा? दिनजा। तुम्हारा? जीन। तुम्हारा क्या नाम है? तुम्हारा क्या नाम है? बहुत अच्छा नाम है। पाइनएप्पल है। कितना बजे स्टार्ट करिए आप लोग? 8 बजे 10 और मैं सोचा था आप तो आगे निकल गए। नहीं, मैं आप लोग को ऊपर ढूंढना पड़ेगा। जाया ये निकल गया लोग। ओके हेलो रूम। Oh, this room. এই হলো রুম। ভিউটা পরে দেখাই রুমটা। এই হলো রুম। আমি এখন লাল ঢুকে আসছি। এখানে খাবারের প্রাইসটা মোটামুটি কম পেলাম। এবিসিতে যখন ছিলাম খাবারের প্রাইস ভালোই ছিল। আর ব্যাম্বুর পর থেকে চিকেন পাওয়া যায় নাই। এখানে চিকেন আছে আর চিকেনের পরিমাণ ভালোই। আমি এবিসিতে যখন ছিলাম কী বলে ঘান্ডুকের চিকেন পাইছি। ঘান্ডুকের চিকেনের পরিমাণ ছিল 3 পিস। এখানে অনেকগুলা দেয়। চাটনি দিছে। চাটনিটা টমেটোর চাটনি
ভালোই মালটা। Yang masih ada anak